পশ্চিমবঙ্গের নতুন সরকার দক্ষিণ এশিয়ায় দাঙ্গা লাগাতে চাইছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তাই তারা উস্কানি দিলে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে এই সরকার মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাই বড় বড় ইস্যু গেলেও তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বর্তমান সরকারের দেয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে তিনি বলেন, এর আগে শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিফলে গেলে এই সরকারের জন্য লাল কার্ড প্রস্তুত রেখেছে এনসিপি। সভায় কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, সার্বিকভাবে 5 থেকে 7% বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে খাদ্য সংকট তৈরি হতে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। বাজেটের কমপক্ষে 10% হিস্সা কৃষি খাতে নিয়োজিত হওয়া উচিত। কমপক্ষে 40,000 কোটি টাকা আমাদের ভর্তুকি খাতে দেওয়া উচিত, এবং সেই ভর্তুকিটা শুধু কৃষি মন্ত্রণালয় না, কৃষি সংক্রান্ত যে 5টি মন্ত্রণালয় আছে, যে বাজেটটা একসঙ্গে করা হয়, সবগুলোতেই সেটার হিস্সা সমানভাবে বিতরণ করা উচিত। এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাইতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগাতে দেব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে।